বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের আজকে বক্তব্যলী ইউনিয়নের কর্মী ঘোষণা ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা কামনা করি ও আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খানের সুস্বাস্থ্যতা কামনা করি। আজকে সবার প্রধান অতিথি মোহাম্মদ সলিমুল্লাহ করিম সেলিম ভাই, আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দল ও আরো উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ফরিদ আহমেদ ভাই, ফতুল্লা থানা যুবদল নারায়ণগঞ্জ আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক। আরো উপস্থিত আছেন মোহাম্মদ জিল্লুর রহমান রায়হান, নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব। আরো উপস্থিত আছেন সানি খোকন ভাই ও মঞ্চে আরো আমার বড় ছোট অনেক ভাই আছেন, তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমি আরো যারা আজকে একটি সুন্দর আয়োজন করেছেন তাদেরকে জানাই আমাদের সবার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে আমি অল্প কিছু কথা বলবো। আমরা যারা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য বা নেতাকর্মী আছি তাদের কাছে একটি আমার অনুরোধ, বাংলাদেশে নতুন 4 কোটি ভোটার লিস্ট হচ্ছে। এই ভোট কিন্তু যেন দানের শীষে সিল মারানো যায়, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর প্রধান কাজ হচ্ছে আপনার নেতা থেকে কর্মী পর্যন্ত আমাদের সবাই থেকে চাঁদাবাজ থেকে ও মাদকবাজি থেকে ও বিভিন্ন অকর্ম থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা তাদেরকে সামনে গিয়ে বুঝাতে পারবো যে বিএনপি একটি সৎ দল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সৎ ছিল, আমরা সেই সৎভাবে আমাদের এই প্রজন্ম দলকে গড়ে তুলতে চাই। আর যারা এই দেশ থেকে পালিয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, আমরা তাদেরকে ফলো করতে চাই না, কারণ তারা টাকা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু আমরা এই দেশ থেকে পালাতে চাই না। এই জন্য এটা আমাদের মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার ভাইয়ের দেশ। এই দেশে আমরা থাকতে চাই, এই জন্য আমাদেরকে সৎ থাকতে হবে। আমি যদি নিজে এক সৎ থাকি, আমি আর 5 জনকে সৎ বুদ্ধি দিতে পারবো। আমি নিজে সৎ না থাকলে 5 জনকে সৎ বুদ্ধি দিতে পারবো না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এই যারা এই দেশ থেকে অসৎ কাজ করেছে, তারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তাদের এই দেশে আর জায়গা হবে না ইনশাআল্লাহ। এ বলিয়া আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ। বাংলাদেশ এই